অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন আজ কলকাতা হাইকোর্টে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা নিয়ে শুনানি হয়েছে এবং সেই শুনানিতে কোন কোন বিষয় উঠে এসেছে এবং এই শুনানির মূল বিষয় কী ছিল, মামলার বর্তমান অবস্থা কেমন, অ্যাপটিটিউড টেস্ট প্রসঙ্গে কোন কোন বক্তব্য উঠে এসেছে, প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত ট্রেন্ড এবং আনট্রেন্ড বিষয়ে কোন বক্তব্য উঠে এসেছে এবং নম্বরের অসঙ্গতি, প্রমাণ আইনের লঙ্ঘন, ধারা ১৬৫ এই যে ধারাটি উঠে এসেছে আজকের আলোচনায় কেন উঠে এসেছে এবং দুর্নীতির অভিযোগ উঠে আসছে, সেক্ষেত্রে কী অভিযোগ, কী ধরনের অভিযোগ এবং বিচারপতির কী মন্তব্য রয়েছে, বোর্ডের যে গোপনীয়তা অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি যে গোপন বা এখন পাবলিশড না করার নির্দেশ দিয়েছে, বাইরে প্রকাশ না করার নির্দেশ দিয়েছে, সেটি কেন দিয়েছে এই বিষয়ক তথ্য দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওটিতে। অবশ্যই শুনানি সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে আজকের আলোচনায়। আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে একটি লাইক করতে পারেন, কমেন্টে আপনারা অবশ্যই আপনাদের চিন্তাভাবনা, আপনাদের মন্তব্য করতে পারেন, তবে অবশ্যই কাউকে আঘাত দিয়ে কোনো মন্তব্য করবেন না, এটুকু আশা করব। অবশ্যই কোনো অশ্লীল ভাষা বা অশ্লীল কোনো শব্দের প্রয়োগ আপনাদের মন্তব্যে রাখবেন না। চলুন জেনে নেওয়া যাক আজকে এই ৩২,০০০ যে টিচার কেস অর্থাৎ কলকাতা হাইকোর্টে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় শুনানির কি হলো এবং এই শুনানিতে কি কি বিষয় উঠে এসেছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৮ জুলাই। মামলাটি অত্যন্ত দীর্ঘ এবং জটিল আকার ধারণ করেছে, যেখানে বহু পিটিশন দাখিল হয়েছে এবং বিভিন্ন আইনজীবী তাদের বক্তব্য যুক্তি উপস্থাপন করছেন। ৩২,০০০ শিক্ষকের আইনজীবীরা তাদের বক্তব্য জোরালোভাবে তুলে ধরেছেন, কিন্তু মামলার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। কি হবে আজকে যে শুনানি, সেই শুনানির মূল বিষয় কী, এবং যে শিক্ষকদের পক্ষের যে আইনজীবী ছিলেন তিনি যে বেশ কয়েকটি যুক্তি উপস্থাপন করেছেন। প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত বিভাজন যে তত্ত্ব, আইনজীবী মহাশয় প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত প্রার্থীদের মধ্যে বিভাজন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন ২০১৯ সালে যদি আবেদনকারীরা প্রশিক্ষিত হয়ে থাকেন তবে অপ্রশিক্ষিত প্রার্থীদের চাকরি বাতিল করে প্রশিক্ষিতদের বহাল রাখার সিদ্ধান্তটি স্ববিরোধী। অ্যাপটিটিউড প্রসঙ্গে বা স্বাভাবিক ক্ষমতা, অ্যাপটিটিউড টেস্ট বা স্বাভাবিক ক্ষমতা এবং স্বাভাবিক ক্ষমতা এই বিষয়ে শুনানিতে বলা হয় যে মূল্যায়নের দুটি অংশ ছিল, একটা হচ্ছে ভাইবা অর্থাৎ সাক্ষাৎকার, আর একটি হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট বা কার্যকরভাবে শিক্ষাদানের স্বাভাবিক ক্ষমতা। অর্থাৎ ৭০০ জন ইন্টারভিউয়ারের মধ্যে মাত্র কয়েকজনকে কেন ডাকা হয়েছিল, তাদের বয়ানে কেন অসঙ্গতি ছিল সেই প্রশ্নও উঠেছে এবং যে ধারা ১৬৫ অর্থাৎ প্রমাণ আইনের লঙ্ঘন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো শুধুমাত্র আবেদনকারীদের সাক্ষী হিসাবে ডাকা হয়েছে, কিন্তু শিক্ষকদের বিবাদী পক্ষ ডাকা হয়নি, যা প্রমাণ আইনের ১৬৫ ধারার লঙ্ঘন বলে দাবি করা হচ্ছে। এবং নম্বরের অসঙ্গতি নিয়ে যে প্রসঙ্গ, প্রায় ১২% প্রার্থী যাদের একাডেমিক রেকর্ড ভালো নয় তারা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে উচ্চ বা পূর্ণ নাম্বার পেয়েছে, একদম সম্পূর্ণ নম্বরটি পেয়েছে। অন্যদিকে ৮৮% কাছাকাছি যে রয়েছে প্রার্থী, ৮৮% একাডেমিক ভালো, এই রকম প্রার্থীকে কেন বিবেচনা করা হয়নি সেই প্রশ্ন উঠছে। কিন্তু দুর্নীতির অভিযোগ এবং বিচারপতির মন্তব্য কী রয়েছে, বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি, বিশাল কেলেঙ্কারি, বিপুল লেনদেন, এই নিয়ে বারবার দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং এসএসসি সহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির বিষয়ে উদ্বেগ দেখাচ্ছেন, উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই কেলেঙ্কারি ও দুর্নীতি সম্পর্কে তথ্যের অভাব নিয়েও আক্ষেপ রয়েছে। তো বোর্ডের গোপনীয়তা, এই যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি গোপন রাখার নির্দেশ দিয়েছে এবং পর্ষদের মতে বিষয়টি সাব জুডিস হওয়ায় প্রকাশ্যে আনা যাবে না। তবে বিরোধী দল এবং শিক্ষক সংগঠনগুলি এই গোপনীয়তার বিরোধিতা করে অভিযোগ করেছে যে সরকার এবং পর্ষদ অযোগ্য ব্যক্তিদের রক্ষা করবার চেষ্টা করছে। এই মামলা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। ৩২,০০০ শিক্ষকের ভবিষ্যৎ কী হবে তা এখনও বলা কঠিন, তবে এই মামলার রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং জবাবদিহিতা
ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বা করবে বলেও আশা করা যায়। তবে এই যে আজকে যে বিষয়গুলি উঠে এলো শুনানিতে, সেগুলি হচ্ছে প্রশিক্ষিত অপ্রশিক্ষিত বিভাজন এই বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বক্তব্য। অর্থাৎ 2019 সালে যদি আবেদনকারীরা প্রশিক্ষিত হয়ে থাকেন, তবে অপ্রশিক্ষিত প্রার্থীদের চাকরি বাতিল করে প্রশিক্ষিতদের বহাল রাখার সিদ্ধান্তটি স্ববিরোধী। আরেকটি বিষয় অ্যাপটিটিউড টেস্ট। এই অ্যাপটিটিউড টেস্টে যে 700 জন কে ডাকা হয়েছিল সাক্ষাৎকারে, 700 জন ইন্টারভিউয়ারের মধ্যে মাত্র কয়েকজনকে ডাকা হয়েছিল এবং তাদের বয়ানে অসঙ্গতি ছিল, সেই প্রশ্নটি ওঠে। আরেকটি বিষয় ওঠে যে ধারা 165B প্রমাণ আইনের লঙ্ঘন। সেক্ষেত্রে বিবাদী পক্ষ অর্থাৎ শিক্ষকদের ডাকা হয়নি, যারা আবেদন করেছিলেন তাদের সাক্ষী হিসাবে ডাকা হয়েছে। নম্বরের অসঙ্গতি নিয়ে একটি বিষয় উঠে আসে, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে যে শুনানি এবং সেই শুনানিতে বেশ কয়েকটি বিষয় উঠে এসেছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করলাম। অবশ্যই বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব শুনানি বিষয়ক। আপনারা যদি মনে করেন এই শুনানিটি একদম লাইভ দেখবেন, লাইভ দেখা এখন সম্ভব নয় কারণ শুনানিটি সম্পন্ন হয়ে গেছে। যদি শুনানিটি দেখতে চান, অবশ্যই কলকাতা হাইকোর্টের যে ইউটিউব চ্যানেল রয়েছে, সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখায় আর কি, যেখানে এই যে শুনানিগুলো লাইভে হয় এবং সেগুলি আপনারা দেখে নিতে পারেন, সেগুলি আপনারা সার্চ করে ইউটিউবে দেখে নিতে পারেন। সেই বিষয়েও আপনারা একেবারে সরাসরি এই যে শুনানিতে কী হয়েছে সেটি সম্পর্কে স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা পাবেন সেখান থেকেও। তো আজকে মামলায় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে এসেছে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করলাম। অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। আর শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট আমরা দিয়ে থাকি। আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।